যাদের নিজেদের ওপেন মাইন্ড হওয়ার কথা ছিল তোমাকে এসে ওপেন মাইন্ড হতে বলছে, মানে নিজেদের জালে ফাঁসছো না তুমি তাদের জালে, সেই জন্য তোমাকে অনেক বেশি ধুৎকার দিচ্ছে। মানে হয় না যে কথার জালে তোমাকে ফাঁসাচ্ছে, ম্যানিপুলেট করার চেষ্টা করছে। যে তোমার হিন্দি বলার একটু বেশি অভ্যাস, সেই জন্য এটার মধ্যে হিন্দি চলে আসবে, কিন্তু বন্ধুরা ইংলিশ হিন্দিও আছে। পার্সোনাল প্রেডিকশনের জন্য তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর আগের পোস্টগুলো দেখলে বুঝবে। আর আমার 6 বছর পুরনো আরও একটা চ্যানেল আছে যেটাতে হিন্দিতে বেশিরভাগ সময় আমি আমার নিজের লাইফস্টাইল ব্লগ ডালতাম, কিন্তু এটা আমার প্রপার হিলিং চ্যানেল। যাই হোক, চলো দেখে নেবো আজকের প্রেডিকশন কি বলছে তোমাদের জন্য। যেটা আমি বলেছিলাম টু বি কন্টিনিউড হবে। সাবধান থাকতে হবে তোমাকে, অনেকটাই বেশি সাবধান। ভাবতো যে আগে যখনই আসবে তখনই উপকার পাবে, মানে তোমাকে হয়তো এমার্জেন্সি লাইটের মতো ইউজ করবে। হয় না এমনি সময় থাকবে, কারেন্ট যখন থাকছে তখন থাকবে থার্ড পার্টির কাছে, আর কারেন্টটা যখনই চলে যাবে তখন আসবে তোমার থেকে এমার্জেন্সি লাইটের মতো, জেনারেটারের মতো পাওয়ারটা নিতে, মানে সেই শক্তিটা নিতে। তো সেটা তোমাকে বুঝতে হবে, বুঝে চলতে হবে। এটা নাও যে তুমি তোমার ক্ষতি করেই যাচ্ছে আর তুমি উপকার করেই যাচ্ছ। হ্যাঁ বন্ধুরা, এটা তোমাদেরকে নিজেদেরকে বুঝতে হবে যে আমি শুধুমাত্র উপকার করছি। যদি আমি প্রতিবাদ করতে যাই, খারাপটা বা ভুলটা ধরাতে যাই, তাহলেই যে আত্মসম্মানটা তার লাগলেই আমাকে দূরে সরিয়ে দেবে, সেটার ভয়তে থাকতে হবে। এটা তোমাদের বুঝতে হবে। যদি সে সেরকম হয় তাহলে সে তোমার মানুষ নয়। তোমার মানুষটা কোনো দিনই এরকম জানোয়ারের মতো হতে পারে না, আর সেটা তোমাকে নিজেকেই বুঝতে হবে। হ্যাঁ বন্ধুরা, বাস্তু ভিজিট কনসালটেশনের জন্য যাওয়া হয়। এটা আমাদের ফ্যামিলি ট্র্যাডিশন। আমার পূর্বপুরুষরা, বিশেষ করে দাদু পিতামহ, ওনারা এটা করতেন। এই সমস্ত ব্রেসলেটগুলো তোমরা যদি নিতে চাও, বাস্তু অয়েল, বাস্তু ধূপ এবং নেগেটিভিটি দূর করার জন্য যে সমস্ত জিনিস, প্রেডিকশন, ওন রিডিং, সেটাও করাতে পারো। যদি শিখতে চাও তো এখানে কোর্সও করানো, অফলাইন অনলাইন, এবং আমি গ্র্যান্ড মাস্টার যে কোর্সটা হয় সেটাও করাই। আমি নিজেও একজন গ্র্যান্ড মাস্টার, ইন্টারন্যাশনালি সার্টিফাইড। যারা জানো না আমার গ্রামের বন্ধুরা, তাদের জন্য বলছি বাংলা, অ্যাকচুয়ালি হিন্দিতে আমার ফুল ব্লগ আছে এটার উপরে, হিলিংয়ের উপরে। চলো দেখে নেওয়া যাক কী আছে। আমি সবসময় চেল্লে বলি না, এটা আমার কথা বলার ধরন। আমাকে যখন টোনটা নিচু করতে বলা হয় তখন আমি অতিরিক্ত নিচু হয়ে যাই, আর আমার জোরে বলতে বললে এটা আমার স্পিকার ছাড়াই গলার ভয়েস। কারণ আমাদের গানের সি শার্পের ভয়েস, যেহেতু ক্লাসিক্যাল গান বলো, ক্লাসিক্যালের ফ্যামিলি, তো সেই জন্য। যাই হোক, আমার প্রেডিকশন হয়তো আশেপাশে সবাই শুনতে পাবে, এতটা দূর থেকে আমি চাইও শুনতে পা, কারণ আমার নিজস্ব জায়গায় এতটাই আমার আওয়াজটা জোরে যে চারপাশে মানুষ, সমস্ত পাড়ার মানুষ আমাকে ভালোবাসে, আবার তারা শুনতেও পায় আর বলেও যে হ্যাঁ সেই সময় দেখছিলাম তুমি রেকর্ড করছিলাম। বাচ্চাদেরকে নিয়েও অনেকগুলো আছে, ব্লগ আছে, যেটা 2020-তে করোনার টাইমে সেই সময়তে প্রচণ্ড আছে। আর আমি যেদিন যেতাম না, রেকর্ড করতাম না আমাদের গঙ্গার ধারে, তারা সবসময় বলতো কেন আসনি। তারা জানে এখানে মন্দিরটা আছে, সেখানে আমি প্রায় রেকর্ডটা করতে যাই। নাইট অ্যান্ড কাপস। আচ্ছা, এখানে হচ্ছে নিজের ইমোশনসটাকে শুনতে হবে, নিজের হার্টের যে শব্দ আছে সেটাকে শুনতে হবে। সে যদি শুনতে না পায়, সেটার জন্য তোমাকে কিছু অল্প অল্প করে সাহায্য করতে হবে। যে সে নিজের মনের কথা শুনছে না থার্ড পার্টির কথা শুনছে, নাকি কোনো কার্মিক আশেপাশের আরও ফ্যামিলিগত সেটার কথা শুনছে, সেই যে স্ট্রেংথটা তোমাকে দিতে হবে, সেই যে শক্তিটা। কিন্তু এটা নয় যে তুমি ভুল ভাবছো, ডাইরেক্টলি এরকমভাবে বললেও সেটা আরোই মানতে চাইবে না হয়তো, যে তুমি তাহলে ঠিক আমি ভুল, এরকম হয়তো একটা সিচুয়েশন চলে আসবে। তুমি হয়তো তার থেকে সরে এসে নিজের ফিনান্সিয়াল দিকটা নজর দেওয়ার, কিং অ্যান্ড পেন্টাকেলস চেষ্টা করছো, মানে এসছে। এটার জন্য তোমাকে বলছি যে হয়তো সেই সিদ্ধান্তটা তোমার ঠিক হবে। তুমি ভাবছো যে আমি কি সবটা ছেড়ে দিয়ে তাহলে নিজের কাজে নিজের দিকে সিদ্ধান্ত নেব, সেই সিদ্ধান্তটা তোমার জন্য ঠিক হতেও পারে। ধীরে ধীরে তোমায় সেটার দিকে নজর দিতে হবে। পেজ অ্যান্ড কাপস, চলো দেখে নি কি আছে।
তোমার মধ্যে অনেক নতুন নতুন আইডিয়া কাজ করছে, যে আইডিয়াগুলোকে তুমি হয়তো তার চাপে পড়ে ভুলে যাচ্ছ বা নজর দিতে চাইছো না, সেটার দিকে তোমার নজর দেওয়া উচিত আরও বেশি করে। সমস্ত জিনিসের প্রতি তোমার যে কৌতূহল, সেটাকে বলছে তোমার অতিরিক্ত বেশি কৌতূহল। কিছুজন আমাকে ফেসবুকে প্রশ্ন করেছিল, যারা আমায় জানো ফেসবুকে, এটা আমি আগে তাদের জন্য আমি স্পেশালি বলতে চাইছি, ক্রিয়েটিভিটি, কিউরিওসিটি, এইগুলোর প্রতি তোমার যে ন্যাক, সেটার দিকে বেশি করে আরও ধ্যান দিতে হবে। সে থার্ড পার্টিকে নিয়ে ঘুরছে, খেলছে, মুভি দেখছে না কি করছে, সেটার দিকে ছেড়ে দাও, তাকে তার মতো করে ছেড়ে দাও, যা পাচ্ছে করুক। কিন্তু যখন ফিরে আসবে, সেটার জন্য তোমাকে নিজের চারপাশে সেই বাঁধনটা দিতে হবে। এটা নয় যে ছেড়ে দিয়েছিলাম, বাঁধা গরু ছাড়া পেয়ে যা খুশি করেছে। গরু তো তাও ভালো হয়, এই মানুষের থেকে অনেক ভালো, অনেক। অ্যানিমালস আর বেটার দ্যান হিউম্যানস। হিউম্যানসের হিউম্যানিটি থাকে না, অ্যানিমালসের যে বলে না মনুষ্যত্ব, সেটাই থাকে। মানুষ হয়ে যাচ্ছে মনুষ্যত্বহীন, আর পশুদের থাকছে মনুষ্যত্ব বেশি। ফিয়ার, ভয়তে থাকলে তোমাকে হবে না, তোমাকে নিজের মতো করে ওপেন মাইন্ডেড হতে হবে। সে যা বলছে সেটার ভয় থাকলে হবে না, তাকে তার মতো করে ছেড়ে দাও। যে থার্ড পার্টি, ফোর্থ পার্টি, 10th পার্টি, যে পার্টির সঙ্গেই থাকুক, সে পার্টির সঙ্গে পার্টি করতে ছেড়ে দাও। তোমার যে নিজের ক্রিয়েটিভিটি, সেটার জন্য তোমাকে ভয় গুটিয়ে থাকলে হবে না। সেটার প্রতি নজর দাও, যে তুমি কিছু শিখতে চাইছো বা করতে চাইছো অনেক দিন থেকে, কিন্তু করে উঠতে পারছো না। মনে হয় এটা সঠিক টাইম, সেটার জন্য তুমি যদি শিখে উঠতে পারো এই সময়, সেটার থেকে চেষ্টা করো। অনেক দিনের কিছু জিনিস জমে আছে, বা ভাবছো করব করব করে করে উঠতে পারছো না, সবার জন্য করে যাচ্ছ। সবার জন্য করাটাই জীবনের একমাত্র ঠিকানা হতে পারে না, যে সবার জন্য করলাম মানে সবাই খুব ভালোবাসবে। সেখান থেকে সেটা নাও হতে পারে। সেই এক্সপেকটেশনটা যদি না করে ভালো করতে চাও, তাহলে করতে পারো, কিন্তু সেটার বিনিময়ে রিপ্লাই যে সবসময় ভালো আসবে তাদের তরফ থেকে, সেটার ইচ্ছে নিয়ে বসে থাকলেও হবে না কোনো দিন। তুমি হচ্ছে একটা মানুষ, আর সে হচ্ছে একটা সেভেজ পশু। স্ট্রেংথের এটা বারবার আসছে, স্ট্রেংথের যে প্রেডিকশন বা স্ট্রেংথের বিষয়ে আমি সবসময় বলে থাকি, যখনই স্ট্রেংথের কার্ড আসে তোমাকে একটু সচেতন হয়ে চলতে হবে। তার সঙ্গে তোমাকে গুলিয়ে ফেললে হবে না নিজেকে, যতই ভালোবাসা দাও, যতই যা করো, সে ভিতর থেকে কিন্তু একটা সেভেজ, হিংস্র। আর তুমি হচ্ছে একজন কাম, পেশেন্স, লাভলি যে মানুষটা, নিজের পাওয়ার, নিজের গোলস, সেটার প্রতি তোমাকে আরও বেশি কনসেন্ট্রেট করতে হবে। সে হয়তো থার্ড পার্টির সঙ্গে কম্পেয়ার করে তোমাকে কিছু চ্যালেঞ্জেসও দিয়েছে, যেটা তুমি ভাবছো যে এটা আমি করব কি, অ্যাকসেপ্ট করব কি নেব না, আগে এটা সলভ করে নিই, তারপরে আমি নিজের দিকে দেখব সে কী বলতে চাইছে। আসলে সে হচ্ছে সেরকম টাইপেরই একটা ম্যানিপুলেটিভ, জিলাপি টাইপের প্যাচালো মানুষ। তোমার হয়তো অনেক দিন আগের থেকে কোনো বাদ্যযন্ত্র শেখার ইচ্ছে করছে, বাদ্যযন্ত্রের প্রতি তুমি, হয় না যে একটা সুন্দর জায়গায় গিয়ে নিরিবিলিতে বসে নিজের মতো করে নিজেকে চেনা, একটা নিজের পছন্দের বাদ্যযন্ত্র নিয়ে গিয়ে সেই মতো করে চলা, একটা সুন্দর মনোরম পরিবেশে, শান্ত পরিবেশে, এই সমস্ত জিনিসগুলো থেকে দূর, অনেকটা দূর, অনেকটাই মানুষ সেই সমস্ত জঞ্জাল থেকে অনেকটা দূর। শুধু প্রকৃতি আর তুমি, তুমি আর প্রকৃতি, না কোনো মানুষের দেওয়ার টেনশন, না কোনো প্রেশার টিকটিক টিকটিক করে, যেটা মাথার মধ্যে তোমার সারাক্ষণ, যে কি করতে হবে তাদের জন্য, তাদের সন্তুষ্ট করতে পারলেই আমি হয়তো ভালো হয়ে যাব, তারা আমায় খুব হয়তো ভালো ভাববে। গলা একটু ধরে গেছে, সেটা তোমরা বুঝতেই পারছো। বাইরে গেছিলাম, বাইরে থেকে বাড়িতে এসছি, এসে সঙ্গে সঙ্গে চান করতে যাওয়া কোনোদিনই উচিত না। চান করতে গেছি আর আমার গলাটা একদমই ধরে গেছে। অ্যাকচুয়ালি
সকাল হোক রাত হোক যখনই হোক বাইরে থেকে এসে যতই গরম লাগুক বা ঠান্ডা থাকুক নিজেকে ফ্রেশ না করলে একদমই উচিত নয়। নিজের অরাটাকে ক্লিন করে সব সময় একটা ফ্রেশ রাখা উচিত, তাহলে মনটাও ভালো রাখাও যায় সবাইকে।